মসজিদের মুসল্লি, আপনাকে এই প্রতিষ্ঠানটির একটি কথা জানিয়ে বলি, আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব। সেই সাধে আমি 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কাঁঠাল গাছের নিচে বলেছিলাম, আমার হাতে টাকা নাই, এই কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এই কথাও সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। প্রায় 16 থেকে 18 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে, চলছে। 2016 সালের 17 ডিসেম্বর যখন বুঝতে পারলাম, 2015 সালের 17 ডিসেম্বর যখন বুঝতে পারলাম যে নদপাড়ায় থাকা হচ্ছে না, তখনই ভাবছিলাম যে কি করা যায়, কোথায় যাওয়া যায়। তাহলে কি রূপগঞ্জে যাব? রাজশাহী নিজের ডিস্ট্রিক্ট, এখানে টিকতে পারি না, কোথায় গিয়ে থাকা যায়। ওই সময়ে ডাঙ্গিপাড়া থেকে সাড়া দেওয়া হয়েছিল, সে সাড়াই এসেছে। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার সময়ে মাঠের ওপর আমি বলেছি, আমার হাতে টাকা নেই, কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। এই মসজিদটা 90% জমির ওপরে 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে। এই মসজিদটার কিছু জমি কিনা হয়েছে 1,30,000 টাকা করে, কিছু জমি কিনা হয়েছে 2,60,000 করে, তবুও জমিটার রাস্তা ছিল না, আজও নাই। যার কারণে যে জমিটা কিনা হয়েছে রাস্তার জন্য, সেই জমিটার টাকা দেওয়া হয়েছে আজ থেকে 3 বছর আগে, সে রাস্তাটা বন্ধ করে এখন ইট দেওয়া আছে। জানি না এই বিপদ আল্লাহ কবে দূর করবেন, তবে তিনি সর্বশক্তিমান, আমি তার উপর আস্থা রাখি, বিশ্বাস রাখি। আমি আমার ছাত্রবৃন্দ, শিক্ষক, দেশবাসী, এলাকাবাসীকে বলতে চাই, আপনারা একমাত্র আল্লাহর কাছে সাহায্য চান, সাহায্য আপনার কে উপরে আসবে, ইনশাআল্লাহ অবধারিত আসবে। যারা জুলুম করে, অন্যায় করে, তাদের আল্লাহ পরাস্ত করবেনি, এটা চির সত্য, হবেই হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিশ্বাসী। 2 প্রতিষ্ঠানে 2,957 জন ছেলে মেয়ে পড়াশোনা করে, 2 প্রতিষ্ঠানে 156 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন। আর এই গ্রামেরই শিক্ষক আছেন, কর্মচারী আছেন এই প্রতিষ্ঠানে 24 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী খালি এই প্রতিষ্ঠানে, এই গ্রামের অবস্থান করে। সাথে সাথে কত বাড়িতে মানুষ ভাড়া নিয়ে থাকে, কত দোকান আছে সেটা ভিন্ন কথা, কে কার কথা বুঝে। কয়েক কোটি টাকা খরচ করে এই বিল্ডিং করা হয়েছে, কয়েক কোটি টাকা করে খরচ করে মহিলা শাখার বিল্ডিং করা হয়েছে, কয়েক কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করা হয়েছে, কয়েক কোটি টাকা খরচ করে প্রায় 16 থেকে 18 বিঘা জমি কিনা হয়েছে। অনেক জমি কিনা হয়েছে, যার অনেক অংশ রেস্ট্রি হয়নি, যার অনেক অংশ রেস্ট্রি হয়েছে, তার রেস্ট্রি হয়নি এই জমিটাও, যার 3 বছর আগে টাকা দেওয়া হয়েছে, 3 বছর। জানি না কেন হচ্ছে না, কতদিন বলেছি, বলতে আছি, তবে আমি বিশ্বাসী হবে একদিন ইনশাআল্লাহ। সেই দিন কবে আমি জানি না, তবে আমি আল্লাহর রহমত থেকে কোনো নিরাশা হয় না। আমি আমার সকল দিনী ভাইকে বলছি, পৃথিবীর সকল দিনী ভাই বোনকে বলছি, আপনারা জামিয়া সালাফের জন্য খোলা মনে দোয়া করবেন। আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীকে কিয়ামত পর্যন্ত কবুল করো। যত আপদ বিপদ আসে চিন্তা দূর করে দাও, ধৈর্যের পরিচয় দিয়ে সব বিপদের মোকাবেলা করার তৌফিক দান করো। তোমার আন্তরিকভাবে সাহায্য চাই, তুমি আমাদেরকে সাহায্য দান করো। হে প্রতিপালক, জুমার খুতবার শেষে পৃথিবীর সকলের, দেশবাসীর, এলাকাবাসীর, জামিয়া সালাফিয়ার, বিশেষভাবে ডাঙ্গিপাড়া, কেন এই জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া পবা রাজশাহী ডাঙ্গিপাড়াতেই অবস্থিত, কাজে ডাঙ্গিপাড়ার আন্তরিকভাবে সকলের কল্যাণ কামনা করি। আল্লাহ তুমি তাদেরকে সকল হেফাজতে রাখো, তাদের অন্তর পরিষ্কার করে দাও, তারা যেন এই প্রতিষ্ঠানকে অন্তর থেকে ভালোবাসতে পারে, তারা যেন তাদের ভিতরে যে সংকীর্ণতা আছে এটা দূর করে দিতে পারে। এই গ্রামের যত অতীতের লোক চলে গেছে, কবরে আছে, তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও, তাদের কবরকে আলোকিত করো।
তুমি যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও। যারা আমরা অসুস্থ আছি তুমি তাদের আরোগ্য দান করো। তুমি এই জামিয়া সালাফিকে কবুল করো। তুমি এই জামিয়া সালাফিকে কবুল করো। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই প্রতিষ্ঠানকে তুমি কিয়ামত পর্যন্ত বহাল রাখো এবং সর্ব বিষয়ের সমস্যা থেকে মুক্ত রাখো। তোমার দরবারে এই জোরালো দাবি জানিয়ে আরেকটা কথা আপনাদেরকে জানাচ্ছি, আমার মনে ছিল না। এই দুই প্রতিষ্ঠানে প্রায় 535 জন অসহায় এতিম ছেলে মেয়ে পড়াশোনা করে। 535 জন, তার 115 জন শুধু এতিম আছে। 2957 জন ছেলের মধ্যে 535 জন এতিম ও অসহায় আছে। তার মধ্যে সরাসরি এতিম আছে 115 জন। কে জানে, কে খবর রাখে, কে চিন্তা ভাবনা করে? এত বড় বিশাল প্রতিষ্ঠান, বাংলাদেশে এত বড় প্রতিষ্ঠান নেই, সারা বাংলাদেশে এত বড় এরিয়া নিয়ে এবং এরকম মসজিদ বিশিষ্ট প্রতিষ্ঠান নেই। কাজেই আমি আপনাদেরকে আবারও আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করতে বলছি, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীকে কবুল করো। সকলের মনকে প্রশস্ত করে দাও। তুমি সকলের মনকে প্রশস্ত করে জামিয়া সালাফির ভালোবাসা দিয়ে দাও। সবাই আন্তরিকভাবে জামিয়া সালাফিকে ভালোবাসতে পারে, সকলে যেন সাহায্য করতে পারে। শেষে আসো আরো বলছে, আল্লাহ সারা পৃথিবীর ভাই বোন যারা আছে বিভিন্ন দেশ থেকে টাকা পয়সা পাঠায়, কেবল খরচের প্রতিষ্ঠান। প্রতি মাসে বেতন লাগে এখন 17 লক্ষ, এক মাসে বেতন লাগে 17 লক্ষ। 156 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী। মাসিক আলিতে পত্রিকা তো আছেই, তার পিছনে একটা বড় খরচ আছে। মাসিক আলিতে পত্রিকার ফতোয়া লিখেন 10 জন মুফতি মিলে, আরো যারা কর্মচারী সব মিলে প্রায় 14 জন কর্মচারী রয়েছেন যারা সম্পাদনা করেন, তাদের দিয়ে মাসিক আলিতে পত্রিকা। আপনাদের এই বিশাল সম্পদ জামিয়া সালাফিয়া, আপনাদের এই বিশাল সম্পদ মাসিক আলিতে পত্রিকা। অতএব জাতির, দেশবাসীর, এলাকাবাসীর সকলের মনকে প্রশস্ত করে আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি, আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ তুমি আমাদের জামিয়া সালাফিকে কবুল করো। আল্লাহ তুমি আমাদের জামিয়া সালাফিকে কবুল করো। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলিম ভাই বোন যারা অবস্থান করছেন, আপনাদের আন্তরিক সহযোগিতার বায়তুল হাম জামে মসজিদ, যে বায়তুল হাম জামে মসজিদ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে অবস্থিত, আপনাদের এই অন্তরস্থল থেকে ভালোবাসার খাতিরে যে পয়সা পাতি দান করেছেন, তার এই মসজিদ হচ্ছে বায়তুল হাম জামে মসজিদ, যে মসজিদে আজকে আমি সর্বপ্রথম জুমার খুতবা সালাত আদায় করলাম। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের এই দানকে কবুল করে, আল্লাহ যেন আপনাদের দানের হাতকে আরো প্রশস্ত করে দেন। বায়তুল হাম জামে মসজিদটি আপনার রাজশাহী বিমানবন্দরের অতীব নিকটে হওয়ায় এটা 3 বা 4 তলার বেশি হবে না। আমরা আশাবাদী আপনাদের সহযোগিতা নিয়মিত চালু থাকলে আমরা এই মসজিদটি 3 তলা 4 তলা পর্যন্ত করে ফেলার প্রাণপণে চেষ্টা চালিয়ে যাব। এ ব্যাপারে আপনাদের দানের হাত প্রশস্ত থাকুক, আমরা এটা আন্তরিকভাবে কামনা করি। আমরা আপনাদেরকে আলো বলেছি যে 2 জামিয়ায় প্রায় 535 জন অসহায় ছেলে মেয়ে এতিম আপনারা লালন পালন করে থাকেন, যাদের খাওয়া খরচ দায়ভার আপনারা বহন করে থাকেন। তা বিশেষভাবে 115 জন এতিমা আমাদের 2 প্রতিষ্ঠান অবস্থান করে, তার এখানে প্রায় 90 জন ছেলে মেয়ে অবস্থান করে। আপনারা এতিম ও অসহায় ছেলে মেয়েদের ব্যাপারেও দানের হাত প্রশস্ত করবেন, আল্লাহ আপনাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।